এই যে কেডা আপনি কোথেকে আইছেন কারেসান? মায়া না? আমি মায়া। আপনি কেডা? আমি অপরিচিত কারোর লগে কথা কই। অপরিচিত না, দেখা হয়েছে আপনার লগে কলেজে। আপনি যে কলেজে পড়েন এই কলেজ থেকে আমি মাস্টার্স পাস করে বেরিয়েছি। বড়দের বিয়ে তো আইসি, বাড়ি খুঁজতে খুঁজতে এই জায়গায়। বড় ভাইয়ের বিয়া করাইবেন আর বাড়ি চিনেন না? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। তোমরা কারা? আমাদের বাড়ি কই? ওর বাড়ি পলাশপুর। তোমার আব্বার নাম কি? শেখ রহমতুল্লাহ। গমত ভাইয়ের ছেলে? আরে তুমি আমাদের নতুন করে আগে বলবা না? আসো ভিতরে, আসো ভিতরে, নিজের চোখে দেখবা সব। মায়া, আরে তোর মারে খবর দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকেও কি ভাইয়ের বিয়ার খোঁজ করতে আসছেন? এই রাস্তা দিয়ে যাইতেছিলাম তো ভাবলাম সবার লগে একটু দেখা করে যাই। তাহলে এক কাজ করেন, ভাইয়ের বিয়া বাদ দিয়া নিজেই বিয়ে করে ফেলেন। তাহলে এত কিছু ভাবা লাগবে না। দুই ভাই আর দুই বোনের একসাথে এক বাড়িতেই বিয়ে হলো, বিষয়টা কিন্তু চমৎকার। ওরে বাবা, তলে তলে এত কিছু ভাবে রাখছেন আপনারা। ভাবার আগে মেয়ের পারমিশন আছেন? পারমিশন তো নিতে চাই, পারমিশন নিতে হলে কথা কইতে হইব না। পারমিশন তো আর গায়ে বিয়ে হইব না, তাই না? আমি অপরিচিত কারোর সাথে কথা বলি না। 2 দিন পরে যে বাইতে বন্যা দিবেন এই বাড়ির লোক আবার অপরিচিত হয় কেন? 2 দিন পরে দিব, 2 দিন পরে পরিচিত হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। মায়া কি করেন? কে? আমি রায়হান। আপনার নাম্বার কই দিতে পারলেন? যে মানুষটা মনের ভিতর থাকে সেই মানুষটার নাম্বার পাওয়া খুব কঠিন কিছু। আমি তো আপনার কথা কিছু বুঝতে পারতেছি না। আমি যেদিন প্রথমবার আপনাদের কলেজে দেখছি খালি মায়ের মুখটাই ভাসে। আয় মায়া, মা মায়া। আমি কিন্তু কালকে অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম। দাঁড়া থাকি আপনাকে দিচ্ছি। মা বলছে সবসময় রত্নার সাথে সাথে থাক। মার কথা খুব শোনেন না? আর মুরব্বীরা যে কইছে কাবাবে আর্জিনা হইতে, এটা শোনেন না? এই জন্য আপনার জন্য গাছ থেকে পারে আনছি। কোন গাছ থেকে ছিলেন? এই যে গাছ থেকে পারলাম তো। কারাল গাছ থেকে আপনি জবা ফুল ছিলেন না? আমাকে বিষয় খাইবেন একদম পছন্দ না। ফুল দিতেছেন কেন আমারে? জানেন না কি লিখে দিতেছি? জানি না। আসলে জানেন না? ভাল লাগে না, জ্বালা ভাল লাগে না আমার মধ্যে ভালোবাসার কথা শুনতে। আর একটা জিনিস আছে, যেটা গাছ থেকে পারি না, কিনে আনছি। আপনি যদি এটা গ্রহণ করেন তাহলে বুঝুন যে আপনি চান আমি আপনি কিছু কিছু চাই। আর এটা যদি না নেন আমি কোনোদিন আপনি কিছু চাই না। ডায়াবেটিস শরবত খাওয়ার জন্য তো শুধু আমরা এত দূর থেকে আসি নাই, আপনারা তাড়াতাড়ি মূল কাজটা শুরু করেন। তার আগে কিছু খেয়ে নেন, আপনারা অনেক দূর থেকে আসছেন। এত দূর থেকে আসছে যেহেতু বুঝতেই পারছেন, এটা আয়োজনটা একটু ভালো মতো করলেই পারতেন। এখন তুই ভালো মতো বসতেই দিতে পারলেন না, আবার জিজ্ঞেস করতেছেন কি কি লাগবে। তাড়াতাড়ি নিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর, আমরা এখানে বসতে আসিনি। তুই এখন এখানে বসে আছিস কেন? তাড়াতাড়ি বাইরে 100 চেয়ার বসানোর ব্যবস্থা কর। আর রহিম বাবুর সাথে খবর দে, আরে বলবি 2টা আস্ত খাসি সাজায় এখানে রেডি করতে। সাদেক বুয়া কোনো সময় মেহমানদারিতে কার্পণ্য করে না। যা সবাই বুঝাই দে। আমার কিছু লাগবে না। ভুল বুঝেন না, মানে আব্বা আসলে এসব কথা কইতে চাইনি। আব্বা বলতেছিল যে শুধুমাত্র মেয়েটা নিতে আইছি, মেয়ে নিয়ে আমরা যাই, আয়োজন লাগবো না। যাদের আচার আপ্যায়ন খারাপ তাদের সাথে আমি এই রহমতুল্লাহ সম্পর্ক করতে পারে না। সমাজ আমার একটা মান সম্মান। এই যে শুনেন, আপনি এই বাড়িতে আসার পর থেকে কারণে অকারণে কিন্তু মানে আজে বাজে কথা বলতেছে। মেয়ের বাপ দেখা কিছু বলতেছি না, তাই বলে আপনি একবারে পায়ে বসবেন নাকি? আমি অকারণে কথা বলতেছি? কাজী টাকার ব্যবস্থা কর। এত অপমান করার পরেও আপনার মেয়েরে নিয়ে যাইতেছি কেন জানেন? রহমতুল্লাহ কারোর সাথে অন্যায় করে না। আপনার মতন লোকের পরিবারে তো এই সাদেক বুয়া বাইসা থাকতে তার মেরে পাঠাবে। আরে আরে, মেয়ের বাবা হয়ে এসব আপনি কি বলতেছেন? মেয়ের ভবিষ্যতের কথা কিছু ভাবছেন? আমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে আপনারা তো মাথা ব্যথা কিসের জন্য? সাদেক ভুইয়ার মেয়ের ভবিষ্যতের ভাবনা সাদেক ভুইয়ার নিজের। আগামী 7 দিনের মধ্যে সাদেক ভুইয়া তার মেয়ের বিবাহ দিবে। মেহমান বিদায় হবে।